পুলিশি বাধায় টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষের ডাকা সমাবেশ করতে পারেনি কোনো পক্ষই। উভয় পক্ষই পৃথক স্থানে সংক্ষিপ্ত সভা করেছে। 18 এপ্রিল বৃহস্পতিবার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আওয়ামী লীগের একটি পক্ষ সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশের আহ্বান করেন। ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত গোলাম কিবরিয়া বড় মুনিরের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই সমাবেশের আহ্বান করেছিলেন তারা। ধর্ষণ মামলার আসামি বড় মুনিকে গ্রেপ্তারের দাবিতে আজকের এই আয়োজন। সুতরাং আজকে আপনাদেরকে অনুরোধ করবো যে আজকের এই সমাজকে যারা কলুষিত করে, যারা অনৈতিক বা সামাজিক কাজের বিরুদ্ধে করে, সমাজকে নষ্ট করে, তাদের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে আজকের এখানে বিক্ষোভ মিছিলের আয়োজন আমরা করেছিলাম। সচেতন মানুষ এখানে সমবেত হয়েছিল। তারা আমাদের কিছু খুনি দর্শকের পক্ষ সমর্থন নিয়ে তারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়েছে। তারা আপনারা জানেন গতকালকে আমাদের শান্তিপূর্ণ মিছিল সমাবেশ যাতে করতে না পারে তার জন্য টাঙ্গাইল শহরে তারা বিভিন্ন পর্যায়ে বোমা ককটেল নিক্ষেপ করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও গতকাল রাত্রি 9:30 10টার মধ্যে এখানে বোমা ককটেল ফুটিয়েছে যাতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে না পারি। খুনি দর্শকদের রক্ষা করার জন্য যারা আয়োজন করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনদের প্রতি আমরা আবেদন করি। একটাই দাবি, আজকে আমরা শহর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছি। চূড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নিকট আমরা আবেদন করেছি। আজকের এই সভার সিদ্ধান্ত আমরা একটি স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা প্রেরণ করব, যাতে এই ধরনের দর্শকরা দল ব্যবহার করতে না পারে, দলকে অসম্মান করতে না পারে, তার জন্য আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি। অপরদিকে একই স্থানে শ্রমিক ফেডারেশনের ব্যানারে একই দিন একই সময়ে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ করার প্রস্তুতি থাকলেও প্রশাসনের অনুমতি না থাকায় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের আদালত পাড়াস্থ বাসভবনের সামনে সংক্ষিপ্ত সভা করেন তারা। এই কর্মসূচি নৌকা কিংবা ঈগলের পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয়। আজকের তাদের সমাবেশটি ছিল ফারুক আহমদের মামলার আগামী 21শে এপ্রিল আয়োর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। আয়োর সাক্ষ্য গ্রহণ শেষ হলে 342 হবে, আর্গুমেন্ট হবে, রায় হবে। সেই রায়কে বিঘ্ন করার জন্যে সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানোর একটা লক্ষ্য নিয়ে আজকে তাদের সমাবেশ। এটা নৌকা কিংবা ঈগলের কোনো পাল্টাপাল্টি কোনো বিষয় নয়। আমরা নির্বাচনের রায় মেনে নিয়েছি, কিন্তু নির্বাচন পরবর্তী নৌকাকে নিধন করার জন্যে, আওয়ামী লীগকে নিধন করার জন্যে, সংখ্যালঘুদেরকে নির্যাতন করার জন্য যেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে হলো আমাদের প্রতিবাদ। আমাদের মূল কর্মসূচি ছিল, আমরা গতকাল জানতে পারি যে দীর্ঘদিন যাবৎ আমাদের শ্রমিক নেতৃবৃন্দরা বলতেছিল তাদের উপর পৌরসভার অটোরিকশা বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে তাদের উপর অত্যাচার চলছে। সিএনজি শ্রমিক, বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, তার জন্য শ্রমিক নেতৃবৃন্দরা আক্রান্ত হয়েছিল এবং কি তারা শ্রমিকদের এই শ্রমিক সংগঠনগুলো দখল করার জন্য পায়তারা চালাচ্ছিল। এর জন্য আমরা একত্রিত হয়েছিলাম। প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে যে শান্তিপূর্ণভাবে যেন আমরা সেই কর্মসূচি পালন করি। আমরা সেটা পালন করার চেষ্টা করেছি। যারা এই টাঙ্গাইলকে বিগত দিনে সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল, শহীদ ফারুক আহমেদ সহ আরও অজস্র মানুষকে হত্যা করে টাঙ্গাইলের ভয়ে জিম্মিত করে রেখেছিল, তারা আবারও মাথাচাড়া দিয়ে টাঙ্গাইলকে দখল করার চেষ্টা চালাচ্ছে এবং কি শহীদ ফারুক আহমেদের হত্যা মামলা যেন বিকৃত হয়, এই রায় যেন কার্যকর না হয়, তারই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং কি রায় যেন দ্রুত কার্যকর হয়, এই জন্য আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের আমাদের অনুরোধ করেছে, যেহেতু একই জায়গায় দুইটা প্রোগ্রাম, আমরা আইনের প্রতি সম্মান দেখিয়ে এবং কি আমাদের জেলা আওয়ামী লীগের নেতা ফজলুল খান ফারুক, ডক্টর রাজ্জাক, তারা বলেছে যে একটা সুন্দর সহকারী যেন টাঙ্গাইলে থাকে, সেই জন্য আমরা সেই সভা স্থল করে আমরা কর্মসূচি করেছি।